সন্ধ্যেবেলায় আমি আর প্রগতি ঠিক করলাম আপনাদেরকে আরেকটা ক্যাফের সন্ধান দেব, যেখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন উইথ গ্রেট অ্যাম্বিয়েন্স আর ভালো লোকেশন। তো সেখানেই আমি আর প্রগতি আজকে গেছিলাম, অনেক খুঁজেছিলাম এদিক ওদিক ঘুরে, তারপরে চোখে পড়লো এটাই। তো লোকেশন আমি নিশ্চয়ই লাস্টে বলবো। আমাদের কিন্তু জায়গাটা অ্যাম্বিয়েন্স হিসেবে বেশ ভালোই লেগেছে। আর এখানে প্রগতি দেখুন অর্ডার দিচ্ছে, তো আমি দেখাবো কি অর্ডার দিয়েছি কি না দিয়েছি। ভেতরটা বেশ সাজানো গোছানো বললেই চলে। আর এখানে নানা রকমের কিন্তু আইটেম পাওয়া যায়, পরে তো আপনারা মেনু যখন দেখবেন ভালো করে আমি দেখাবো নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখানে কিন্তু ইয়াং ক্রাউড ভালোই ছিল মোটামুটি, তো আপনারা নিজের ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে বন্ধু বান্ধবীকে নিয়ে আসতেই পারেন। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ চলুন খুঁজে বেড়াই শান্তিনিকেতনে ক্যাফে আর কিছু স্পাইস হোটেল, আর সঙ্গে থাকবে নানা রকমের কিন্তু স্ট্রিট ফুড। আজকে এরকমই একটা ক্যাফে চলে এসেছি আমি আর প্রগতি। ক্যাফেটার নাম হচ্ছে গিয়ে ট্রিট ফুডস। এখানেই বসে রয়েছি, প্রগতি ভেতরে আছে। আর লোকেশনটা একদম লাস্টে বলবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। চলুন ভিতরে যাওয়া যাক। আমি আর প্রগতি অনেকক্ষণই বেরিয়েছি, ভাবছিলাম কিছু একটা শ্যুট করবো আপনাদের জন্য, যেহেতু আমি ভিডিও করি অবভিয়াসলি এই স্ট্রিট ফুডে প্লাস স্পাইস হোটেলে। একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, যেটা আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা চলে এসেছি ট্রিট ফুডস। তো এটার লোকেশন হচ্ছে গিয়ে, না এখন বলবো না, ওয়েট করতে হবে, পুরো ভিডিওটা দেখুন। এখন দেখি প্রগতি কি অর্ডার দেয়, তারপরে দেখছি। আর এখানকার ফুড কোয়ালিটি কেমন সেটাও নিশ্চয়ই জানাবো, কি কি পাওয়া যায় সেটাও জানাবো। কি কি পাওয়া যায় নিশ্চয়ই জানাবো আপনাদেরকে। তো চলুন তাহলে সঙ্গে থাকুন, কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে ব্লগটাতে। আমরা এখানে এসে মানে মেনুটা দেখতে দেখতে একটা জিনিস আমরা দেখলাম, এখানে কিন্তু ফ্রি হোম ডেলিভারি আছে 5 কিলোমিটারের মধ্যে। তার জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বার, এটা তো হেই ব্যাপার। কন্টাক্ট নাম্বারটা দেখি। এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা পজ করে এটা দেখে নিতে পারেন। পরে স্ক্রিনে দিয়ে দেবো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আর আছে। মেনুটা একবার দেখিয়ে দাও, সবাই তো এগুলো দেখতেই হ্যাঁ, চায়। মেনু তো অনেক কিছু আছে এখানে ট্রিট ফুডসের। টি কফি ব্রেকফাস্ট স্পেশাল, স্যান্ডউইচ, স্ন্যাক্স, রোজ এগ স্পেশাল। তারপরে এখানে আরও আছে লাঞ্চ ভেজ স্পেশাল, ডিনার, তারপরে মকটেল, কোল্ড ড্রিঙ্কস, পিৎজা, সব কিছুই আছে এখানে মোটামুটি, নাকি? হ্যাঁ, মোটামুটি চুটুর পুটুর যেগুলো আমরা খাই সেগুলো সবকটাই অ্যাভেলেবেল সবকিছুই এখানে। আছে। আর আমরা 3টে জিনিস অর্ডার করেছি, আসুক তারপর দেখি কেমন। ঠিক আছে। একটা জিনিস চোখে বললাম, আমি দেখাচ্ছি। আমার পিছনে একটা স্ক্রিন রয়েছে, তার মানে এখানে কিন্তু রয়েছে প্রজেক্টর। একটা প্রজেক্টর দেখতে পাচ্ছি আমি, রাখা রয়েছে। তো ভালো, খেলা টেলা হলে আপনারা যদি এখানে আসেন তাহলে প্রজেক্টর চালিয়ে ওরা খেলাও দেখাবে বা সিনেমা টিনেমাও দেখতে পারেন। ভালো ব্যাপার, এটা নাইস ওয়ান। চলে এসছে কোল্ড কফি। তখন প্রগতি টেস্ট করে আমাদেরকে বলবে এটা কেমন খেতে। দেখি তাহলে প্রগতি টেস্ট করে একটুখানি বলো তো কেমন খেতে ফটাফট। ভালোই হয় মনে হচ্ছে দেখে আমার। ভালো না? মিষ্টিটাও একদম ঠিকঠাক মিষ্টি, ভালো খেতে নাইস। নেক্সট অর্ডার ছিল হচ্ছে গিয়ে স্যান্ডউইচ। স্যান্ডউইচটার প্রাইস অনুযায়ী আমার মনে হলো একটুখানি বেটার হতে পারতো। আমি কিন্তু কাউকে খারাপ বলছি না, সব খাবারই ভালো। হ্যাঁ, একটুখানি স্কোপ অফ ইমপ্রুভমেন্ট নিশ্চয়ই থাকে, আর চেষ্টা করলে কিন্তু আরও বেটার হবে। চিজ কিন্তু দেওয়া ছিল বেশ ভালো পরিমাণে, চিকেনটা আর একটুখানি দিতে হতো, আর ব্রেডটা একটুখানি বড় ইউজ করলেই হতো। আমরা অর্ডার করেছিলাম চিকেন পিৎজা, একটু টাইম লাগলো কিন্তু চলে এলো। আর জায়গাটাতে আমাদের প্রচণ্ড গরম লাগছিল, যেহেতু ওয়েদারটাও খুব গরম, এর জন্য ওয়েট করার একটুখানি মুশকিল হচ্ছিল। বাট যাই হোক, প্রগতি এবার ফার্স্ট বাইটটা নিয়ে আপনাদেরকে জানাবে যে কেমন খেতে পিৎজাটা। আর পিৎজাটার মধ্যে কিন্তু ভরে ভরে চিজ দেওয়া ছিল। বলো, ওই আমার মনে হয় বেস্ট একটুখানি বেটার ইউজ করা যায় তাহলে পিৎজাটা আরও বেশি ভালো হতো। গুড, সলিড 8 ফ্রম মাই এন্ড। খারাপ নয়, ভালো, বাট ইমপ্রুভ করা যায়, নিশ্চয়ই ইমপ্রুভ করা যায়। এটা ভালো খেতে, এটা 10-এর মধ্যে মোটামুটি 8 দেওয়াই যায়। বাহ, ভেরি গুড। স্যান্ডউইচ যেটা ছিল এটা আমার মনে হয় আর 10-এর একটু মধ্যে- বেটার হতে পারতো। হ্যাঁ, মানে চিজ প্রচুর আছে কিন্তু চিকেনটা একটু কম আছে আমার মনে হলো। আর একটু বেটার হতে পারতো স্যান্ডউইচটা। দাম অনুযায়ী আর একটু বেটার ঠিক এক্সপেক্ট ঠিক ঠিক করেছিলাম। ঠিক ঠিক। ভালোই লেগে যাবে বৌদি। বেশ, তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার অ্যাজ প্রমিস লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে কি একদম প্রান্তিকের রেল গেট, একদম প্রান্তিকের রেল গেট ক্রস করে এসেই পড়বো হচ্ছে গিয়ে বাঁদিকে। এখানে আপনারা আসতে পারেন, ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, বন্ধুদের সঙ্গে আসতে পারেন, আড্ডা দিতে পারেন। খাবার দাবার ফ্রম মাই এন্ড আই উইল গিভ ইট সলিড 8 আউট অফ 10। তো এভারেজ দিতে Average? বলে তাহলে 7। 7, হ্যাঁ, এবারে যদি হয় তাহলে 7, ভালো, খারাপ নয়। আপনারা আসতে পারেন।
এটা আরেকটা রেকমেন্ডেশন আমি দিলাম। সুন্দর সন্ধ্যাবেলা বসে আড্ডা বাড্ডা দিতে পারেন, চাটাও পাওয়া যায়। চলুন ঠিক আছে, তাহলে এখানে এন্ড করো ভিডিওটা। দেখা হবে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে পরে আবার। চলুন টাটা বাই বাই, টাটা বাই।